Hello friends, new advertisement ahi gol contractual to regular vacancy bahut vacancy 35,000 plus या contractual aru state pool teacher or karone under SSA vacancy to 35,100 something এইটো এডভাৰটাইজমেণ্টত কি কৈছে কেনেকৈ এপ্লাই কৰিব লাগিব এপ্লাই কৰোতে কি ক্ৰাইটেৰিয়া লাগিব এই ভিডিওৰ যোগেদি আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম সো ভিডিওটো হেকলৈকে চাব আৰু মোৰ চেনেলত যদি আপোনালোকে নতুন চাই আছে তেনহলে সাবস্ক্ৰাইব কৰি দিব মই এনেকুৱা ধৰণৰ গপ্ট ইনফৰমেশন আৰু প্ৰিপাৰেচন অফ এনি কাইন্ড অফ এক্সামিনেশন ভিডিও আপলোড কৰি থাকো সো লেটস স্টার্ট দ্য ভিডিও Hello friends, here is a advertisement for special recruitment drive. It is special advertisement, special recruitment drive or it advertisement. কিছুদিন আগত ডক্টর রনজ পেগু শিক্ষামন্ত্রী অসম তেখেতে জনাইছিল যে আমি কন্ট্রাকচুয়াল টিচারখিনিক স্পেশাল ড্রাইভৰ জৰিয়তে ৰেগুলাৰ কৰিম সেই এডভাৰটাইজমেন্ট এই এডভাৰটাইজমেন্ট কি কথা কৈছে আৰু আপোনালোকে কেনেকৈ এপ্লাই কৰিব এই সকলো কথা ডিসকাস কৰিম এই এডভাৰটাইজমেন্টত স্পষ্টকৈ লিখা আছে যে কোৱালিটি আৰু গুণগত শিক্ষাৰ কাৰণে এই সকলোখিনি টিচাৰ ৰেগুলাৰ কৰা হৈ আছে 35,133 ক্যান্ডিডেটস এইখিনি আছে আৰু এই গোটেইখিনি ক্যান্ডিডেটসক ৰেগুলাৰ কৰা হ'ব বাট এটা কথা কৈছে উইলিং কোনোবাই যদি ৰেগুলাৰ হ'ব নিবিচাৰে তেনহলে হ'ব মানে নালাগে যদি কোনোবাই কয় যে মই কন্ট্রাকচুয়ালত ঠিক আছো তেনহলে কন্ট্রাকচুয়ালে থাকিব পাৰিব ইয়াৰ কাৰণ হিচাপে আছে যেটো নতুনকৈ আপোনালোকে এডভাৰটাইজমেন্টত এপ্লাই কৰাৰ জব পায় তেনহলে আপোনালোকৰ স্যালাৰিটো এজ পাৰ গাইডলাইনস নিউ সিস্টেমত হ'ব ইয়া হৈছে এই স্কেলটো হ'ব স্কেলটো এটো হৈছে 14,000 to 70,000 payment to PB2 যেটো স্কেল হেতু পাব আৰু বাকি যিখিনি আছে হেতু 2019 ৰুলস মতে এডমিজিবল হ'ব আৰু 2019 যেটো এমেন্ডমেন্ট হৈছে সেই মতে হ'ব মানে গ্ৰেড পেৰ কথা কৈছে আৰু কি গ্ৰেড পে অলপ কোৱালিফিকেশন হিচাপে উলট পালট হ'ব পাৰে তো এতিয়া কথা পাতিম আমি আপোনালোকে এপ্লাই কৰিব আৰু কি শৰ্ত আছে চাই লও ইয়াতে আছে কন্ডিশন অফ ৰিক্ৰুটমেন্ট মানে এই ৰিক্ৰুটমেন্টৰ কিছুমান শৰ্ত আছে এই 7টা শৰ্ত আছে কি কৈছে ইয়াত আপোনালোকে জানিব লাগিব নাম্বাৰ 1 শৰ্তটো হৈছে ক্যান্ডিডেট জন 31 জুলাই লৈকে মাস্ট বি ওয়ার্কিং টিচার হ'ব লাগিব আৰু কন্ট্রাকচুয়াল টিচার হ'ব লাগিব দুই ধৰণৰ টিচাৰ ইয়াত এপ্লাই কৰিব পাৰিব ইয়া হৈছে ষ্টেট পুল কন্ট্রাকচুয়াল আৰু আন্ডাৰ এসএসএ কন্ট্রাকচুয়াল টিচাৰ এতিয়া বৰ্তমান অৱশ্য ষ্টেট পুলটো নাই দুয়োটাই আন্ডাৰ এসএসএ হৈছে নাম্বাৰ 2 কন্ডিশন হৈছে ক্যান্ডিডেট জন মাস্ট বি কমপ্লিট 5 ইয়ার্স 5 বছৰ জব কমপ্লিট কৰিব লাগিব কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্ৰেক কোনো ধৰণৰ ব্ৰেক নকৰাকৈ 5 বছৰ কমপ্লিট কৰিব লাগিব আৰু এই ডেটটো হৈছে 31 জুলাই মানে যোৱা মাহৰ 31 তাৰিখলৈকে কমপ্লিট কৰিব লাগিব দুটাৰ ক্ষেত্ৰত এটা হৈছে কন্ট্রাকচুয়াল আৰু এটা হৈছে আন্ডাৰ ষ্টেট পুল কন্ট্রাকচুয়াল দুয়োটাই আন্ডাৰ এসএসএ নাম্বাৰ 3 কন্ডিশনটো হৈছে এলিজিবল ক্যান্ডিডেটস বিলাকে অনলাইন এপ্লাই কৰিব লাগিব অফিশিয়াল ওয়েবসাইট আছে দিয়া আছে dw.assam.gov.in dw যেটো অফিশিয়াল ওয়েবসাইট হেতু এটো হ'ব পুৱা 10টা বজাৰ পৰা আৰম্ভ হ'ব 6 তাৰিখৰ পৰা আৰু মিডনাইট 12 তাৰিখলৈকে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব নাম্বাৰ 4 কন্ডিশন হৈছে কি নো অফলাইন এপ্লিকেশনস উইল বি একসেপ্টেড কোনো ধৰণৰ এপ্লিকেশন অফলাইনত লোৱা নহব এইটো ভালকৈ চাব ৰিজন মানে কন্ডিশন নাম্বাৰ 5 ইয়াতে কৈছে এই যে এপয়েন্টমেন্ট অথৰিটি ডিডব্লিউ আর কি ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম আর কি এইখিনি এই ডিরেক্টরে ডিডব্লিউ এই এডভাৰটাইজমেন্টটো উইদাউট এনি নোটিফিকেশন জারি নকৰাকৈ বা কৰাকৈ হৈ
মানে কেনসেল বা পোস্টপোন কৰিব পাৰে হয় কন্ডিশন নাম্বার 6 এটা বহুত ইম্পর্টেন্ট এটা আপনারা ভুল নকৰিব A candidate shall apply in the same category of the post that he she was holding as contractual or stateful contractual teacher and only in one post হয় আপোনালোকে দুটা তিনটা টেট পাস কৰা থাকিব পাৰে বা এনেকুৱা থাকিব পাৰে কিন্তু দুটা তিনটা এপ্লাই কৰিব নোৱাৰিব যেটো পোষ্ট আপুনি হোল্ডিং কৰি আছে অ্যাসিস্ট্যান্ট টিচার এলপি হলে অ্যাসিস্ট্যান্ট টিচার এলপি তো কৰিব লাগিব অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি হলে অ্যাসিস্ট্যান্ট আপার প্রাইমারি কৰিব লাগিব আৰু সায়েন্স টিচার আপার প্রাইমারি হলে সায়েন্স টিচার আপার প্রাইমারিতে কৰিব লাগিব কন্ডিশন নাম্বার 7 ডকুমেন্টস রিকোয়ার্ড উইল বি নোটিফাইড অন দ্য অনলাইন পোর্টাল আৰু অনলাইন পোর্টালতে আপোনালোকে গৈ গম পাব কি কি ডকুমেন্টস লাগিব তাৰ পিছত অ্যাটেনশন টু এপ্লিকেন্টস গোটেই বিলাক এপ্লিকেন্টছক মানে অ্যাটেনশন দিব কৈছে অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট সদায় মানে ভিজিট কৰি থাকিবলৈ কৈছে অফিশিয়াল ওয়েবসাইট টু DWE মানে ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনৰ এইটো হৈছে অফিশিয়াল ওয়েবসাইট এটা চেক কৰি থাকিবলৈ কৈছে এজ অল দ্য ফার্দার ইনফরমেশন আৰু কিবা ইনফরমেশন আহিলে আপডেটস কিবা আপডেট আহিলে রিলেটেড টু রিকোয়ারমেন্ট এই রিক্রুটমেন্ট সম্পর্কে কিবা রিলেটেড আপডেট আহিলে উইল বি প্রোভাইডেড অনলি ইন দ্য DWE অফিশিয়াল ওয়েবসাইট কোনো অফিসত যাব নালাগে কত যাব নালাগে এই DWE অফিশিয়াল ওয়েবসাইটত আপোনালোকে চেক কৰি থাকিব লাগিব কিবা ফার্দার ইনফরমেশন অর আপডেটস আহিল নে নাই সো হোপফুলি ফ্রেন্ডস আপোনালোকে বুজি পাইছে যে এই গোটেইখিনি এডভাৰটাইজমেন্টৰ প্ৰসেসটো কেনেকুৱা আৰু কেনেকৈ এপ্লাই কৰিব লাগিব আপোনালোকে অফিশিয়াল ওয়েবসাইটত গৈ DWE অফিশিয়াল ওয়েবসাইটত গৈ এপ্লাই কৰাৰ সময়ত কি কি ডকুমেন্টস লাগিব তাতে লিখা আছে আৰু কোনো ধৰণৰ ইনফরমেশন থাকিলে তাতে থাকিব আপোনালোকে যদি এই DWE টাইপ কৰে তথাপি ইয়াৰ অফিশিয়াল ওয়েবসাইটটো খোল খাই যাব তাতে ক্লিক কৰি আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব কিবা অসুবিধা হলে মোৰ কমেন্ট সেকশনতো জনাব পাৰে যে মোৰ এনেকুৱা অসুবিধা হৈছে এনি কাইন্ড অফ রিলেটেড কোশ্চেন থাকিলে আপোনালোকে কমেন্টছত জনাই দিব মই আপোনালোকক এনসার দিবলৈ চেষ্টা কৰিম পেমেন্ট রিলেটেড কিবা কোশ্চেন থাকিলেও জনাব পাৰে ইয়াৰ ওপৰত কিমান আপোনালোকে পেমেন্ট পাব এয়া হিসাব কৰি মই আপোনালোকক জনাই দিব পাৰিম কিবা জানিবলৈ হলে অবশ্যই কমেন্ট কৰিব সো ফ্রেন্ডস আজিৰ ভিডিও ইমানতে শেষ কৰিছো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভাল লাগিলে লাইক আৰু শেয়ার কৰি দিব থ্যাংক ইউ সো মাচ